হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। অনেক ভিডিও রয়েছে তোমাদের সাথে শেয়ার করার মতন, কিন্তু এডিটিং করার একদম সময় পাচ্ছি না, সেই কারণে সব ভিডিও জমে রয়েছে। তো আজকে ফাইনালি এডিটিং করে একটা ভিডিও আপলোড করছি, আস্তে আস্তে আরও ভিডিও আসবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। বাবিকে সকালবেলা ব্রেকফাস্ট করেই আমি স্নান টান করে পুজো দিতে বসেছিলাম। তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে এক কাপ চা খেয়ে চলে আসলাম আমার ব্রেকফাস্টটা বানানোর জন্য। এখন না রিসেন্টলি আমার এই ব্রেড টোস্টটা খেতে খুব ভালো লাগছে। এগ টোস্টটার মধ্যে আমি একটু মেয়োনিজ নিই আর সাথে একটু শসা নিয়ে নিই, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে চলে এসেছি বাবির জন্য ফ্রুট জুস বানাতে। দেন বাবিকে ঝটপট করে ফ্রুট জুসটা খাইয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব একটু পার্লারে। আইব্রোর অবস্থা প্রচণ্ড খারাপ, তাই জন্য আইব্রোটা করানোর জন্যই মেনলি আমার বেরোনো। এই কড়া রোদের মধ্যে তো বেরোতে একদমই ইচ্ছা করে না, কিন্তু আজ সন্ধেবেলা রয়েছে একটা ইনভিটেশন, তাই সময় পাবো না বলে এখনই এসছি। আর সায়ন আমাকে ছেড়ে দিয়েছিল পার্লারে। তারপর পার্লার থেকে বেরোনোর পরে এক গ্লাস আখের রস খেয়েছিলাম। এই গরমে যেন একটু হলেও রিলিফ পেলাম। তো যাই হোক, টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে চলে আসলাম এই জুতোর দোকানে। এই ক্রক্সটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমার পায়ের সাইজের ছিল না, অনেকটা বড় হচ্ছিল। এনিওয়ে বাড়িতে ফিরে দেখলাম বাবি ওর পিয়ের কাছে রয়েছে, মানে কোয়েলের তো কদিন আগেই ওটি হয়েছে, তাই ওর কাছে আমরা খুব একটা বাবিকে যেতে দিচ্ছি না। সেই কারণে বাবি সবার উপর রাগ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে আমি একটু লেবুর রস করলাম আবার কোয়েলের জন্য। তারপরে এই যে আজকে একটু ডালের বড়া ভাজছিল মা, সেগুলোকেই আমি নাড়াচাড়া করে দিলাম। বাবি তো সেই কোন সকালে উঠেছে, ওর না ভীষণ ঘুম পেয়ে গেছিলো। আর আজকে আমার বাইরে বেরোনোর চক্করে অনেকটা লেট হয়ে গেছে ওকে ঘুম পাড়াতে, তাই ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভাতের থালা নিয়ে একদম উপরে এসেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। একটু রেস্ট নিয়ে উঠে তারপর সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি, আর শাড়ি জুয়েলারি সমস্ত কিছু বের করে নিয়েছি। এই ব্ল্যাক শাড়িটা আজকে পরছি, আর তাই ভাবলাম ব্ল্যাক শাড়িটার সাথে অক্সিডাইজের জুয়েলারি পেয়ার আপ করা যাক। দেন আমি রেডি হয়ে তারপরে জুয়েলারিগুলো পরে নিলাম একে একে। একটা বড় ঝুমকা পরেছিলাম, আর এই নেকপিসটা ভীষণ সুন্দর ছিল, যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম আশীর্বাদ কসমেটিক্স থেকে। পুজোর সময় তো আর পরা হয়নি, তাই আজকেই প্রথম পরলাম সেটটা। তো যাই হোক, চলে এসেছি 9টা নাগাদ অনুষ্ঠান বাড়িতে। আর আজ ছিল সঞ্চিতার ছেলের রাইস সেরিমনি। আমাদের আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে, আর এখানে এসে অনেক স্কুল ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেল। আর এই হচ্ছে যেই পুচকুটার অন্নপ্রাশন, সেই পুচকুটা। আর এটা হচ্ছে পূর্বাশার মেয়ে। আমার বাবি আর পূর্বাশার মেয়ে জাস্ট কয়েকদিনেরই ছোট বড়, 10-12 দিন হবে হয়তো। তো 10:30 নাগাদ সবাই মিলে খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে 3-4টে রিলস বানালাম। আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।